ব্যালটটা আমরা আগামীকাল ভোরবেলায় বিতরণ করব। এছাড়াও আমাদের বগুড়া সদর উপজেলার নির্বাচনের যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এটি এখনও পর্যন্ত ভালো রয়েছে। রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন। এবার বগুড়ার গুরুত্বপূর্ণ 3 উপজেলা বগুড়ার সদর, শাহজাহানপুর ও শিবগঞ্জে মোট 332টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমাদের আগামীকালের নির্বাচন 29শে মে যে নির্বাচন সদর উপজেলার আমরা মোটামুটি সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আজকে আমাদের 12:30 থেকে নির্বাচনী মালামাল সেটা ভোট কেন্দ্রে প্রেরণ করা হবে। আপাতত আমাদের কাছে তেমন কোনো চ্যালেঞ্জ আসলে নেই, যদিও সংখ্যা এখানে ভোট কেন্দ্র 146টা। তারপরে আমরা সুশৃঙ্খলভাবে সেটা দেওয়ার জন্য এবং সেটার নির্বাচন সঠিকভাবে পরিচালনার জন্য সমস্ত ব্যবস্থায় নিয়েছি। এখানে চ্যালেঞ্জ বলতে আসলে আবহাওয়ার যে বৈরিভাবটি ছিল সেটা একটা বিষয় ছিল। তো আজকে আবহাওয়া অবস্থা অনেকটাই ভালো। আশা করি আমাদের ক্ষেত্রে প্রতিকূলতার সৃষ্টি হবে না এবং সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা বাহিনী, উপজেলা প্রশাসন এবং সার্বিকভাবে জেলা সব কিছু মিলে আমরা সুন্দরভাবে সামনে নির্বাচনটা যাতে সম্পন্ন করতে পারি সেভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচনের ঠিক আগের দিন মঙ্গলবার দুপুর 12টা থেকে প্রতিটি উপজেলা থেকে প্রিসাইডিং অফিসারের মাঝে নির্বাচনী সরঞ্জাম দিয়ে বিতরণ কার্যক্রম শুরু করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এর আগে স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন। নির্বাচনকে সুষ্ঠু করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানান এই কর্মকর্তারা। বগুড়া সদরের 146টি কেন্দ্র ছাড়াও এদিন শিবগঞ্জের 114টি ভোট কেন্দ্র এবং শাহজাহানপুর উপজেলার 72টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। তবে ব্যালট পাঠানো হবে আগামীকাল ভোটের দিন সকালে। আগামীকালকে আমাদের বগুড়া সদর উপজেলায় যে উপজেলা পরিষদ নির্বাচন এটি শুরু হচ্ছে। আমাদের যে নির্বাচনী মালামাল এগুলো আজকে আমরা বিতরণ করব। তো আমাদের নির্বাচনী মালামাল আমরা 146টি কেন্দ্রের জন্য আজকে বিতরণ করব। আর ব্যালটের যে বিষয়টা আপনারা জানেন যে এটি হচ্ছে ভোরবেলায় বিতরণ করার জন্য আমাদের নির্দেশনা রয়েছে। তো ব্যালটটা আমরা আগামীকাল ভোরবেলায় বিতরণ করব। এছাড়াও আমাদের বগুড়া সদর উপজেলার নির্বাচনের যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এটি এখনও পর্যন্ত ভালো রয়েছে এবং আমরা 4 প্লাটুন বিজিবি পেয়েছি। এছাড়াও 14 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে কাজ করবে এবং বিজিবির যে টহল সেটি আজকে থেকে শুরু হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। আমরা 11টি ইউনিয়নের জন্য 11 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। এছাড়া বগুড়া সদর পৌরসভার জন্য 3 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথে 2 প্লাটুন বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। তো সার্বিক আইনশৃঙ্খলা এখনও পর্যন্ত ভালো রয়েছে এবং আমরা আশা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করছি আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।